আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন chatgpt.com। মোটামুটি স্ক্রিন নিয়ে আমি বসে আছি। তো স্ক্রিন নিয়ে কেন বসে আছি তার কিছু রিজন আছে। তো আমরা ধারাবাহিকভাবে কিছু জিনিসকে চেক করব। শুরুতেই হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ফবস যেই সাইটটা আছে, এটা একটা নিউজ ম্যাগাজিন প্রকাশনা। এটা আপনারা অলরেডি জানেন, ফেমাস, ঠিক আছে, একটা ফেমাস প্রকাশনা। তারপরও আমরা একটু এখানে চ্যাট জিপিটিকে কমান্ড দিলাম যে ফবস সম্পর্কে জানতে চাই, ঠিক আছে। আমরা আলোচনা শেষের দিক থেকে তারপরে প্রথম দিকে যাব, ঠিক আছে। তো এখানে দেখেন, ফবস হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিখ্যাত ব্যবসা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিন ও মিডিয়া কোম্পানি। এটি মূলত পরিচিত ব্যবসা, অর্থনীতি ও বিনিয়োগ, উদ্যোক্তা ও স্টার্টআপ, বৈশ্বিক রাজনীতি ও প্রযুক্তি, প্রভাবশালী মানুষ ও সেলিব্রিটি। প্রতিষ্ঠা হয়েছে 1917 সালে। অলমোস্ট যদি বলি তাহলে প্রায় 100 বছরেরও উপরে, ঠিক আছে, 100 বছরেরও উপরে এর বয়স, ঠিক আছে, এই ফবসের বয়স। এটা কোনো ছোটোখাটো ম্যাগাজিন বা ছোটোখাটো কোনো নিউজ মিডিয়া না, ঠিক আছে। প্রতিষ্ঠাতা দেখতে পাচ্ছেন বিসি ফবস, সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফবস মূলত তাদের বিভিন্ন র্যাঙ্কিং ও তালিকার জন্য খুব জনপ্রিয়, যেমন ওয়ার্ল্ডস বিলিয়নিয়ার লিস্ট, ফবস 30 আন্ডার 30, টপ কোম্পানিজ, পাওয়ারফুল পিপল, হায়েস্ট পেইড সেলিব্রিটিস। ফবস কীভাবে কাজ করে? প্রিন্ট ম্যাগাজিন, অনলাইন ম্যাগাজিন, অর্থাৎ তাদের আমরা যেরকম হাতে রেখে খবর পড়ি, তাদের এরকম ম্যাগাজিনও আছে, আবার পাশাপাশি অনলাইন ম্যাগাজিনও আছে। তো তারা ভিডিও ডিজিটাল কন্টেন্টও ক্রিয়েট করে। আজকাল ফবস শুধু ম্যাগাজিন নয়, বরং একটি ডিজিটাল মিডিয়া ব্র্যান্ড। এইখানে আমি চ্যাট জিপিটিকে আর একটা কোশ্চেন করি। এইখানে আমি তার জন্য একটা পরবর্তী কোশ্চেন দিলাম যে ফবসের ভিজিটর সংখ্যা জানাও এবং কোন দেশের মানুষজন এই সাইটকে বেশি ভিউ করে। ওকে, তো দেখা যাক, সার্চিং চলতেছে। নিশ্চিত তথ্য অনুযায়ী ফবস ওয়েবসাইটের ভিজিটর সংখ্যাও কোনো দেশ থেকে সবচেয়ে বেশি ভিউ আসে, নিচে সহজভাবে তুলে দিলাম। আচ্ছা, মাসিক ভিজিটর হচ্ছে প্রায় 80 থেকে 96 মিলিয়ন। এখানে ভালো করে পড়েন, মাসিক ভিজিটর, এটা মান্থলি ভিজিটরের কথা বলা হচ্ছে। প্রায় 80 থেকে 96 মিলিয়ন ভিজিট রিপোর্ট বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী। প্রতি মাসে 8 কোটি থেকে 9.6 কোটি মানুষ এই সাইট ভিজিট করে। প্রতি মাসে 8 কোটি থেকে শুরু করে 9.6 কোটি এই সাইটটা ভিজিট করে। এটা হচ্ছে তথ্য মধ্যে তারা দিয়েছে। দৈনিক ভিজিটর হচ্ছে প্রায় 2.6 মিলিয়ন মানুষ প্রতিদিন ওয়েবসাইটে আসে। গড় সেশন সময় ও পেজ ভিউ, প্রতি দর্শক প্রায় 1.5 পেজ দেখে, একটা থেকে আর একটা স্ক্রল করে যায়। গড়ে 1 মিনিট সময় কাটায় এই ফবস ওয়েবসাইটে। এই যে সংখ্যাটা দেখলেন, এটা কিন্তু আমি মুখ দিয়েও বলতে পারতাম, আমি মুখ দিয়ে বললে অনেকটা আসলে তেমন একটা হইতো না। এই জন্য এই ফবস সম্পর্কে অলরেডি তো যারা জানেন তারা এটা না দেখলেও চলতেছে। তো কি পরিমাণ এখানে ভিউজ হয়, কি পরিমাণ সময় মানুষ স্পেন্ড করে এই ওয়েবসাইটটাতে, অর্থাৎ ফবস.com ওয়েবসাইটটাতে, ঠিক আছে। তো রিটার্ন আসতেছি আমরা এখানে, কেন আজকে ফবস নিয়ে আলোচনা করতেছি, মজা আছে, জাস্ট কন্টিনিউ করেন ভিডিওটা। কোন দেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হয়? ইউনাইটেড স্টেটস 1 নম্বরে, দেখেন 60% বা তার বেশি। ইন্ডিয়া থেকে হচ্ছে 10% থেকে 11%, ইউনাইটেড কিংডম থেকে 5/6, অর্থাৎ যুক্তরাষ্ট্র সব থেকে বেশি দর্শক আছে, তারপরে ভারত, ব্রিটেন রয়েছে, ঠিক আছে। তো আরও এরকম আছে আর কি। আচ্ছা, সংক্ষেপে ফবস.com প্রতি মাসে 80 থেকে 96 মিলিয়ন মানুষ ভিজিট করে, সবচেয়ে বেশি দর্শক আসে যুক্তরাষ্ট্র থেকে। মোটামুটি আমরা খানিকটা কনফার্ম হয়ে গেলাম। তার এইটা আমরা যদি বলি, সোজা কথায় যদি বলি, ইন্টারন্যাশনাল যেই সাংবাদিকতা বা পত্রিকা বা ম্যাগাজিন আছে, ফবস হচ্ছে সেটা, ঠিক আছে। যেখানকার ভিউজ টিউজ সবই তো আপনাদেরকে দেখাইলাম, মাথা নষ্ট। সুতরাং কোনো জিনিস যদি ফবসে চলে আসে, কোনো জিনিসের আলোচনা যদি ফবস, সাধারণত ধরেন আমরা যদি বাংলাদেশে যে পত্রিকাগুলো আছে, যদি কোনো জিনিসকে আমরা হাইলাইট করতে দেখি, মনে করেন কথার কথা বলতেছি আর কি, ঠিক আছে, নাম্বার 1 সারির পত্রিকাগুলো আছে, সেগুলোতে যদি আসে, আমরা কিন্তু গর্বের মতো বলতে থাকি যে অমুক পত্রিকায় এই নিউজটা আসছে, অমুক পত্রিকায় আসছে। তো সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বিখ্যাত ম্যাগাজিন হচ্ছে ফবস, ঠিক আছে। তো এইখানে যদি কোনো নিউজ আসে বা কোনো নিউজ ছাপানো হয়, তাহলে বুঝতে হবে আপনার সেই প্রজেক্ট বা সেই জিনিসের প্রতি অ্যাটেনশন নিয়ে আসা উচিত, কারণ এটা অলরেডি এমন একটা জায়গায় প্রকাশিত হয়েছে যেটা আসলে আপনাদের একটু দেখাইলাম, যেটা কোন মাপের একটা স্ট্রং জিনিস হচ্ছে এই ফবস, ঠিক আছে। এবারে চলে আসি ফবসে। আমাদের এইখানে একটা পোস্ট রিলিজ হয়েছে, কত তারিখে দেখেন, ফেব্রুয়ারি 1, 2026, ঠিক আছে। জাস্ট এই পোস্টটা আমার নজরে পড়ছে কালকে, এই আর কি। তবে আমরা এইখানে যে আলোচনাটা হয়েছে, ফ্রম অ্যাটেনশন টু অ্যাকশন, দেখেন, দ্য নেক্সট এক্সপেরিমেন্ট ইন ক্রিপ্টো ইনসেন্টিভস, ঠিক আছে। অর্থাৎ বলতেছে যে অ্যাটেনশন থেকে
অ্যাকশন। আচ্ছা, অ্যাটেনশন আপনারা জানেন লাস্ট টাইম ইনফোফাই নামে টুইটারে একটা মানে প্রজেক্ট ছিল যেটা হচ্ছে মানে টাস্ক করার বিনিময়ে আর্নিং দেওয়া হইতো, সেটা কিন্তু রিসেন্টলি টুইটার ব্যান করেছে, কারণ সেখানে তদন্ত করে তারা দেখেছে যে ম্যাক্সিমাম টাস্কগুলো বট করতো, মানে রিয়েল ইউজার না। পরবর্তীতে এটা কিন্তু ব্যান করে দেওয়া হয়। তো এই অ্যাটেনশন মিন হচ্ছে আসলে ইনফোফাইকে একটা ইঙ্গিত করছে আর কি, যেটা পরবর্তীতে আর্টিকেল পড়ে আমি আর একটু ডিপলি জানতে পারলাম। তো ফ্রম অ্যাটেনশন টু অ্যাকশন, কোন অ্যাকশনের কথা বলতেছে আপনি কি একবার ভাবতে পারতেছেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই অ্যাকশন মডেল যেটা অলরেডি আমরা কিন্তু জয়েন করে ফেলেছি। আমি একটুখানি এখানে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই যে যেটা অলরেডি আমাদের এক্সটেনশন কিন্তু মাইনিং চলতেছে। ওকে, ডিটেলসে আরও আলোচনা শেষ করি, নিচের দিকে আস্তে আস্তে আসি। ওকে, তো হোয়েন এক্স মুভড ইন জানুয়ারি টু ব্যান সো কল ইনফরমেশন ফাইন্যান্স অর ইনফোফাই, অর্থাৎ যখন কি করলো, অর্থাৎ জানুয়ারিতে এই ইনফোফাইটা তারা ব্যান করে দিল। ঠিক আছে, কেন ব্যান করছে? অ্যাপস দ্যাট রিওয়ার্ডেড ইউজার্স ফর পোস্টিং অ্যান এনগেজমেন্ট টু ডিসিশন ট্রিগার্ড এ মার্কেট কলাপস দ্যাট ভ্যাপোরাইজড ওভার 500 মিলিয়ন ইন টোকেন ভ্যালু অলমোস্ট ওভারনাইট। এখানে যদি আপনারা পড়ে দেখেন, তো এটার পিছনে বেশ কিছু কারণ তারা উল্লেখ করছে যে কেন এটাকে ব্যান করছে। এরপরে দেখেন তাদের সম্পর্কে আরও বলতেছে, ইনফোফাইস কলাপস মার্কড দ্য এন্ড অফ অ্যান ইরা হোয়ার রিওয়ার্ডিং অ্যাটেনশন কুড বি মিস্টেকেন ফর রিওয়ার্ডিং কন্ট্রিবিউশন। ঠিক আছে, ইন এ বট ড্রাইভেন ইন্টারনেট, দেখতে পাচ্ছেন আশা করি, অর্থাৎ যেখানে সবাই জানতো যে এইখানে রিওয়ার্ড দেওয়া হচ্ছে শুধুমাত্র যারা রিয়েল ইউজার, ঠিক আছে, তাদের কন্ট্রিবিউশনের কারণে। বাট মানে পরবর্তীতে জানা গেল কি, ইন এ বট ড্রাইভেন ইন্টারনেট এনগেজমেন্ট ইজ অ্যাবুন্ডেন্ট অ্যান্ড চিপ, ভেরিফাইবল হিউম্যান ওয়ার্ক ইজ নট। দেখেন এখানে কি বলতেছে, ভেরিফাইবল হিউম্যান ওয়ার্ক ইজ নট, মানে অ্যাট লাস্ট জানা গেল যে এখানে আসলে মানে মানে ভেরিফাইড হিউম্যান কি করতেছে না, এর পিছনে নাই। তো যে কারণে ফাইনাল ডিসিশনে কিন্তু এই ইনফোফাইয়ের মতো এত বড় একটা মোটামুটি প্রজেক্টকে কিন্তু, রিওয়ার্ড প্রজেক্টকে বা ইনসেন্টিভ প্রজেক্টকে কিন্তু মোটামুটি ব্যান করে দেওয়া হলো পার্মানেন্টলি। আশা করছি বুঝতে পারছেন। অ্যাটেনশন বেসড ইনসেন্টিভস ওয়ার appealing because they were easy to measure. Post likes and replies could be counted, priced and tokenized, but they were also easy to play. Once reward were attached, automation quickly followed. মানে এখানে তারা টোটালি একটা বটের মাধ্যমে মানে অটোমেশন কাজগুলো করছে। দ্য স্ট্রাকচারাল উইকনেস ওয়াজ টু ফল্ট। ফার্স্ট, দিস সিস্টেম ডিপেন্ড অন সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম দ্যাট আলটিমেটলি কন্ট্রোলড অ্যাক্সেস থ্রো। বলতেছে প্রথম যে সমস্যাটা ছিল যে এটা একটা সেন্ট্রালাইজ কন্ট্রোল ছিল, অর্থাৎ মানুষ এটাকে টোটালি কন্ট্রোল করতো, ঠিক আছে, এপিআই এর মাধ্যমে। সেকেন্ড, দে রিওয়ার্ডেড আউটপুটস দ্যাট কুড বি জেনারেটেড অ্যাট নিয়ার জিরো ম্যাটেরিয়াল কস্ট বাই বটস, অর্থাৎ তারা যে রিওয়ার্ডটা জেনারেট করতো সেটা হচ্ছে জিরো মার্জিনাল কস্ট বাই বটস, অর্থাৎ বটের মাধ্যমে তারা এই রিওয়ার্ড সিস্টেমটাকে নিয়ে আসছে। তো ওভারঅল এই আলোচনাটুকু তারা শুরুতে করছে, কেন শুরুতে করছে তারও কিছু রিজন আছে, ঠিক আছে। হোয়েন এক্স শাট অফ ইনফোফাই অ্যাপস দ্যাট মার্কেট রিয়াকশন ওয়াজ সুইফট, tokens tied to those mechanics fell sharply, underscoring how tightly their values was coupled to single platforms tolerance, ঠিক আছে। The shift toward variable actions, ঠিক আছে। In response, a growing set of projects is experimenting with verification as the foundation of incentives. দেখেন কথা কিন্তু আস্তে আস্তে আসতেছে, ঠিক আছে। বলতেছে যে এইটার অল্টারনেটিভ হিসেবে কিছু ভেরিফাইবল অ্যাকশনস চলে আসছে। ভেরিফাইবল অ্যাকশনস নিয়ে ইতিপূর্বেও ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলছি। এই মুহূর্তে আমরা কয়েকটা ভেরিফাইবল অ্যাকশনস প্রজেক্ট কিন্তু আমাদের হাতে আছে। আমি আপনাদেরকে নাম বলে দিচ্ছি, পাশাপাশি হচ্ছে টেলিগ্রামে নিয়ে যাই যে কোন প্রজেক্টগুলা। আপনারা একটা জিনিস মনে রাখেন, আস্তে আস্তে ডে বাই ডে এই মানে ভেরিফাই ছাড়া যে প্রজেক্টগুলো আছে এগুলা মুখে থাপ্পড় খেয়ে চলে যাবে, ঠিক আছে। বাট এইখানে কারা সাইন করবে? যারা ভেরিফাইড প্রজেক্ট আছে, ঠিক আছে, যেই সমস্ত প্রজেক্টগুলোর সাথে ভেরিফাইড মানে করা পিপল আছে। আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, ভবিষ্যতে আসলে কোন প্রজেক্টে আপনার জয়েন করা উচিত, কোন প্রজেক্টে জয়েন করা উচিত হবে না, এই জিনিসগুলো সম্পর্কে একটু হলেও আপনার ধারণা চলে আসবে, ঠিক আছে। তো আজকের আলোচনাটা হচ্ছে ভবিষ্যতে মূলা ব্যবসা অনেকটাই কমে যাবে, যদিও আসলে মূলার অনেক উপকারিতা আছে, ডোন্ট মাইন্ড, মানে আমরা যেটা বুঝি আর কি সেটার কথাই বলতেছি। এক নম্বরে বুঝে নেন, ফিউচারে যে দিনগুলো আসতেছে সেই দিনে আপনি আনভেরিফাইড কোনো প্রজেক্ট, আনভেরিফাইড জিনিস এগুলো আপনি সেই ডিমান্ডে পাবেন না। একমাত্র ডিমান্ডিংয়ে পাবেন যেগুলো কমপ্লিটলি কেওয়াইসি হওয়া অথবা ভেরিফাইড করা প্রজেক্ট, সেই জিনিসগুলোরই ডিমান্ড আপনি পাবেন। ওকে, একটুখানি আমরা আমাদের টেলিগ্রামে নিয়ে যাই আপনাদেরকে। তো এইখানে একটা কথা বলে নিই, আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভালো ভালো ভিডিওগুলো, ভালো ভালো প্রজেক্টগুলো, সেই ভিডিওগুলো আপনি আমার সাথে দেখে নিতে পারেন, সেই প্রজেক্ট সম্পর্কে জানতে পারেন এবং কাজ করতে পারেন। আমরা কেন এখানে চলে আসছি তার কিছু রিজন আছে। এক নম্বরে আমরা যেটা বলছিলাম যে ফিউচার হচ্ছে ভেরিফিকেশন
প্রজেক্টের জন্য, অর্থাৎ ভেরিফায়েবল প্রজেক্টের জন্য, যাদের কাছে কেওয়াইসি আছে, যাদের কাছে রিয়েল হিউম্যান ইউজার আছে, সেই প্রজেক্টগুলো ভবিষ্যতে সাইন করতে চলেছে। বাকিগুলা বললাম না, মুখে থাপ্পড় খাবে, থাপ্পড় খেয়ে শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা যে প্রজেক্টগুলোতে রিসেন্টলি বা আগে কাজ করছি বা রিসেন্টলি কাজ করতেছি, এর মধ্যে কয়টা আছে এরকম প্রজেক্ট যেগুলো ভেরিফায়েবল? 1 নম্বরে পাই নেটওয়ার্ক, এটা জানেন খুব হার্ডলি কেওয়াইসি, এখানে কেওয়াইসি করে নিয়ে তারপরেই হচ্ছে এখানকার ইউজার আছে। তার মানে পাই নেটওয়ার্কের ভবিষ্যৎ উজ্জ্বল, এটা ধরে নিতে পারেন। হয়তো সাময়িক একটা পরিস্থিতি ডাউন, শুধু পাই নেটওয়ার্ক না, এখন সব পরিস্থিতির দিকেই তাকান, ঠিক আছে? মানে ভালো ভালো কম সাপ্লাই সেগুলো পর্যন্ত কোথায় চলে আসছে, তারপরও পাই নেটওয়ার্কের প্রাইস আমি মনে করি এখনও স্টেবল আছে। হ্যাঁ, যেখানে ছিল সেখান থেকে মোটামুটি 70% নাই। তো স্বাভাবিকভাবে যেই সাপ্লাই পায় নেটওয়ার্কের, এটা যদি অন্য কারো হইতো তাহলে তো এই পজিশন তো দূরের কথা, এখন আর ওই মানে 15 সেন্টেও থাকতো না, এটা থাকতে হলো 2টা জিরোর পরে 15, ঠিক আছে? তো সেই তুলনায় বলতেছি, ডোন্ট মাইন্ড, সেই তুলনায় বলতেছি। এবং যেহেতু এটা ভেরিফায়েবল একটা প্রজেক্ট, সুতরাং এটার ফিউচার আসতেছে, এটা থামিয়ে নেয়, এটাও বিল্ডিং চলতেছে। এরপরে সেকেন্ড চলে আসেন হট মাইনিং। আমরা এখনও বলতে পারবো না, কারণ হট মাইনিং এখন পর্যন্ত ভেরিফিকেশনটা ওইভাবে আনে নাই। মানে যেগুলো অলরেডি ভেরিফায়েবল সেগুলোর কথা বলতেছি, যদি ফিউচারে তারা কেওয়াইসি নিয়ে আসে তখন এটা ভেরিফায়েবল হয়ে যাবে। আর না হলে তো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট তো অলরেডি আছে। তাই বলে আবার এটা মনে করেন না যে হট মাইনিং খুব দুর্বল প্রজেক্ট, না, এটা কাজ চলতেছে, এটা হয়তো সামনে চলে আসবে। এরপরে আমাদের 3 নম্বরে অপটিম এআই, অবশ্যই এটা ভেরিফায়েবল প্রজেক্ট, আপনারা জানেন, অলরেডি আপনারা কাজ করতেছেন, কারণ এইখানেও একটা হিউম্যান নোড সরাসরি মানে একটা ডিভাইসের সাথে কানেক্ট হচ্ছে টোটালি সারা ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? মানে একজন রিয়েল ইউজারের সাথে, এমন না যে আপনি জাস্ট কী করলেন, একটা মাইনিং চালু করলেন, তাদের ক্লাউডে মাইনিং হলো না। ভাই, আপনার যে কোনো একটা ডিভাইস লাগবে, আপনার মোবাইল চালান, কম্পিউটার চালান, যে কোনো কিছু চালান না কেন, আপনি খালি হাতে আসতে পারবেন না অপটিম এআই এর কাছে। বুঝাইতে পারছি? ওকে, তো অপটিম এআই আমাদের আরও একটা ভেরিয়েবল প্রজেক্ট। এরপরে ইন্টারলিঙ্ক, ভাই এটা তো আমরা মানে জয়েনই করছি ফেস স্ক্যান করে, সুতরাং এই প্রজেক্টটাও ভেরিয়েবল প্রজেক্ট। ওকে, এরপরে ভেরি ল্যাবস, ডেফিনেটলি, কারণ এখানে কেওয়াইসি করতে হয়, তারপরে হচ্ছে মানে আপনার কেওয়াইসির পরে হচ্ছে আপনি ফাইনালি এটাকে ক্লেম করতে পারবেন, উইথড্র দিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? সুতরাং এইটাও আরও একটা ভেরিয়েবল প্রজেক্ট, বুঝাইতে পারছি? এরপরে এইখানে মোটামুটি আমি আর অ্যাকশন মডেল, এই যে লাস্টে হচ্ছে আমরা অ্যাকশন মডেলে জয়েন করছি, তার মানে কয়টা পেলাম? একটা, তারপরে হচ্ছে এই যে 2টা, 3টা, 4টা, 5টা অলরেডি এখানে আছে, হটেরও চলে আসবে। তো মনে করেন 5টা প্রজেক্ট অলরেডি আমাদের হাতে আছে, যেটা ভেরিয়েবল, এবং ফিউচারের জন্য হিউম্যান ভেরিফিকেশনের মাধ্যমে এই প্রজেক্টগুলো কিন্তু সাইন করতেছে। সুতরাং আপনি এই যে কয়টা প্রজেক্ট দেখাইলাম, অলরেডি আমরা এটার উপরে কাজ করতেছি, বেশ কিছু আর্নিং পয়েন্টস এগুলো আমাদের ক্লেম আছে, সুতরাং এগুলোতে মনোযোগ দেন, ঠিক আছে? আরও প্রজেক্ট কিন্তু দেখেন এই লিস্টে আছে, ভালো ভালো প্রজেক্ট, বাট এখনও কিন্তু তারা এই ভেরিয়েবল নিয়ে আসে নাই, বা সরাসরি ভেরিয়েবল যে সিস্টেমটা কাজ করে সেই সিস্টেম এখনও তাদের নাই। ভবিষ্যতে কেওয়াইসি আসবে কিনা এটা আমরা এখনও শিওর না, আসতেও পারে নাও আসতে পারে, বাট যেগুলো ভেরিয়েবল প্রজেক্ট, এটার ফিউচার কিন্তু সামনে খুবই মারাত্মক লেভেলের হতে চলেছে। মারাত্মক মানে কি, আসলে খুশির খবর হতে চলেছে। আচ্ছা, আমরা শেষ করি। তার মানে এই যে এই কথাটা নিয়ে আসলে এতগুলো জিনিস দেখালাম, যে ভেরিয়েবল অ্যাকশনস, অর্থাৎ শিফট টাওয়ার্ড ভেরিয়েবল অ্যাকশনস। এখন আপনাকে ভেরিয়েবল অ্যাকশনস যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো কিন্তু আপনাদেরকে বেছে নিতে হবে। বুঝাইতে পারছি? আসেন, ইন রেসপন্স এ গ্রোয়িং সেট অফ প্রজেক্ট ইজ এক্সপেরিমেন্ট উইথ ভেরিফিকেশন অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ ইনসেন্টিভ। বলতেছে যে এইটার অল্টারনেটলি কিছু প্রজেক্ট তারা এক্সপেরিমেন্ট করতেছে কিসের উপরে? সরাসরি ভেরিফিকেশন সিস্টেমের সাথে, অর্থাৎ ভেরিফিকেশনের মাধ্যমে, ভেরিফাই করার মাধ্যমে তাদেরকে ইনসেন্টিভ দিবে। অর্থাৎ ইনফোফাই আগে ইনসেন্টিভ দিত, সেটা হচ্ছে আনভেরিফাইড ছিল, এবং পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে যে তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বট, মানে রোবট। আর এই ভেরিফিকেশন সিস্টেমে কি হবে? তারা ইনসেন্টিভ দিবে, বাট সেটা হচ্ছে সরাসরি রিয়েল ইউজারদেরকে। আমি কি বুঝাইতে পারছি এইটুকু আলোচনা? সাম ফোকাস অন প্রুফ অফ হিউম্যানিটি থ্রু বায়োমেট্রিক্স অর আইডেন্টিটি, কি লেখছে, অ্যাটেস্টেশনস, যাই হোক নতুন শব্দ। ওকে, তো বলতেছে যে কিছু কিছু প্রজেক্ট কী করতেছে, প্রুফ অফ হিউম্যানিটির জন্য কাজ করতেছে থ্রু বায়োমেট্রিক। তো বায়োমেট্রিকে কীরা কাজ করতেছে? 1 নম্বরে ইন্টারলিঙ্কের নাম নিতে পারি আমরা, কারণ এখানে বায়োমেট্রিক্স আছে, ঠিক আছে? অর আইডেন্টিটি অ্যাটেস্টেশনস, ঠিক আছে? বলতেছে কিছু প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে স্টেকিং এবং রেপুটেশনের উপরে কাজ করতেছে। আমরা একটু চলে আসি। স্মলার বাট মোর রেডিক্যাল ক্যাটেগরি ইজ এমার্জিং অ্যারাউন্ড অ্যাকশন ভেরিফিকেশন সিস্টেম দ্যাট অ্যাটেম্পস টু কনফার্ম দ্যাট রিয়েল ওয়ার্ক ওয়াজ পারফর্মড। অর্থাৎ তাদের সিস্টেমটা এটা রিয়েল মানে কনফার্ম করে আর কি, যে অরিজিনালি এটার ব্যাকগ্রাউন্ডে কী করতেছে, রিয়েল ওয়ার্ক ওয়াজ পারফর্ম, ঠিক আছে? মানে অরিজিনাল পিপল কাজ করতেছে এটা, রেদার দেন দ্যাট এ ইউনিক পার্সন এক্সিস্ট অর এ মেসেজ ওয়াজ পোস্টেড। অর্থাৎ মানে শুধুমাত্র মানে একটা মেসেজ সেন্ড করে বা মানে এরকম কোনো কাজ না করে তারা রিয়েল ওয়ার্ক করতেছে। দিস ইজ হোয়ার ব্রাউজার লেভেল অ্যাপ্রোচেস ইন্টার দ্য পিকচার। বলতেছে যে এরকম ঠিক এরকম কোনো একটা সিনারি ব্রাউজার লেভেল অ্যাপ্রোচ মানে ইন্টার দ্য পিকচার। ওকে,
অর্থাৎ এই লেভেলে এন্ট্রি নিছে। ইনস্টেড অফ আস্কিং প্ল্যাটফর্মস হোয়াট হ্যাপেন দে অবজার্ভ হাউ ইউজার অ্যাকচুয়ালি কমপ্লিট টাস্ক। অর্থাৎ বলতেছে ইনস্টেড অফ আস্কিং প্ল্যাটফর্মস হোয়াট হ্যাপেন, অর্থাৎ প্ল্যাটফর্ম মানে কি হচ্ছে কি এটা জিজ্ঞাসা করার পরিবর্তে দে অবজার্ভ হাউ ইউজার অ্যাকচুয়ালি কমপ্লিট টাস্ক, মানে তারা অবজার্ভ করতেছে যে একজন ইউজার আসলে কিভাবে টাস্ক কমপ্লিট করতেছে, কিভাবে কি কাজ করতেছে, এইটার উপরে মানে ডাইরেক্টলি একজন ইউজারকে ফলো করে তাকে ইনসেন্টিভ দিচ্ছে। The bet is that real workflows are harder to fake at scale than social signals. ঠিক আছে, the broader ecosystem is starting to move in the same direction. Enterprise focused large action model, এই যে শব্দটা দেখেন, লার্জ অ্যাকশন মডেল অ্যান্ড লার্জ ওয়ার্ক মডেল এফোর্টস ফর এক্সাম্পল আর ইউজিং, দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল আর ইউজিং এজেন্টিক সিস্টেম টু লার্ন ফ্রম হাউ এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাক্রস ইন্টারনাল টুলস অ্যান্ড লিগেসি সিস্টেম, দেন এনকোড দোজ ওয়ার্ক ফ্লোস ফর অটোমেশন। এ শিফট সেভারাল ফবস কন্ট্রিবিউশনস হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড। ঠিক আছে, এখানে কিন্তু একটা গন্ধ অলরেডি পাওয়া গেল, অর্থাৎ এই ফোর্স ম্যাগাজিন যেটা আছে তারা কিন্তু এআই পাওয়ার সোর্সের প্রতি কিন্তু ইনভেস্টমেন্ট করেছে। এখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, ব্রাউজার অটোমেশন টুলস আর অলসো অ্যাপ্লাইং ল্যাঙ্গুয়েজ মডেলস অ্যান্ড কম্পিউটার ভিশন টু কমপ্লিট টাস্ক ইনসাইড দ্য ইউজার ইন্টারফেস রেদার দ্যান পারলি থ্রো এপিআইস। বারবার ইনফোফাইকে খোঁচা দিচ্ছে আর কি। ঠিক আছে, যে তাদের ওই সমস্ত মানে এপিআই এর মাধ্যমে ফেক কাজগুলোর পরিবর্তে এইখানে ব্রাউজার অটোমেশনের মাধ্যমে ডাইরেক্টলি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে। দিস অ্যাপ্রোচ ডিফার ইন আর্কিটেকচার অ্যান্ড অডিয়েন্স বাট দে শেয়ার এ কমন প্রমিস ইন এ বট হ্যাভি ইন্টারনেট। দেয়ার ইজ মোর সিগনাল ইন হাউ ওয়ার্ক গেটস ডান দেন ইন হোয়াট গেট পোস্টেড। ঠিক আছে, কেস স্টাডি হাউ অ্যাকশন মডেল ট্রাইজ টু ভেরিফাই রিয়েল ওয়ার্ক। শেষ করার পরে দেখেন কি বলতেছে, অ্যাকশন মডেল ইজ ওয়ান অফ দ্য ক্লিয়ারেস্ট এক্সাম্পল অফ দিস অ্যাপ্রোচ। অর্থাৎ দেখেন এতগুলা আলোচনার লাস্টে কোন কথাটা বললো সেটা হচ্ছে অ্যাকশন মডেল। ওকে, অর্থাৎ আমাদের সেই জয়েন করা অ্যাকশন মডেল, যারা অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন আপনারা জানেন এই প্রজেক্টটা আমি যখন শেয়ার করি ফার্স্ট টাইম, তো আমি কিন্তু বলেছিলাম যে এটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার মতো প্রজেক্ট। ঠিক আছে, এটার উপরে আমার আরও ভিডিও আসবে ভাই, আমি অলরেডি এটা করে রাখছি, আমি এডিট করার সুযোগ পাচ্ছি না, এখন এইটা করতেছি, এরপরে আরও অনেক কাজ আছে এটার উপরে, আমাদের কাজ শেষ নাই, প্রচুর ডিমান্ডেড একটা প্রজেক্ট, অনেক বড় মাপের একটা প্রজেক্ট। ঠিক আছে, তো ভিডিও কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। অলরেডি আমি আমার মানে প্লে লিস্টটা চেক করবেন আপনারা। ঠিক আছে, প্লে লিস্টটা চেক করবেন, আমি এটার উপরে একটা প্লে লিস্ট বানাইছি। তো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি একটু আসি, এই যে অ্যাকশন মডেল এআই। ঠিক আছে, এইখানে আপনি সবগুলো ভিডিও পেয়ে যাবেন, এই মুহূর্তে 2টা ভিডিও গেছে আর কি। ওকে, আমরা আলোচনায় রিটার্ন চলে আসি। তাহলে কার নাম নিচে লাস্টে এত পেঁচাল পেরে বলছে অ্যাকশন মডেল ইজ ওয়ান অফ দ্য ক্লিয়ারেস্ট এক্সাম্পল, মানে একেবারে ক্লিয়ার এক্সাম্পল অফ দিস অ্যাপ্রোচ। ওকে, অর্থাৎ নতুন যেই ভেরিফায়েবল সিস্টেমটা আছে কাজ করতেছে, অ্যাকশন মডেল হচ্ছে তার মধ্যে একদম পরিষ্কার একটা চিন্তাভাবনা বা অন্যতম। ওকে, এবারে আসেন কেস স্টাডি বলতেছে হাউ অ্যাকশন মডেল ট্রাইজ টু ভেরিফাই রিয়েল ওয়ার্ক। অ্যাকশন মডেল কিভাবে ভেরিফাইয়েবল রিয়েল ওয়ার্ক করার চেষ্টা করতেছে। অ্যাকশন মডেল ইজ বিল্ড অ্যারাউন্ড এ ক্রোম এক্সটেনশন দ্যাট রেকর্ডস হাউ ইউজার্স নেভিগেট অ্যান্ড কমপ্লিট টাস্ক অনলাইন। দেখেন যে কাজটা, এই যে আমাদের এক্সটেনশন বলতেছে যে এক্সটেনশনের মাধ্যমে একজন রিয়েল ইউজার কিভাবে কাজ করতেছে, মানে নেভিগেশন করতেছে, অনলাইনে থাকতেছে, এই জিনিসগুলোকে তারা মনিটরিং করতেছে। ইনস্টলেশন টেক্স অ্যাবাউট এ মিনিট, বলতেছে মাত্র 1 মিনিট লাগবে। অনস এ ইউজার অপস ইন দ্য এক্সটেনশন ক্যাপচার এলিমেন্টস অফ দেয়ার ওয়ার্ক ফ্লো ইনক্লুডিং ক্লিকস, নেভিগেশন প্যাথস অ্যান্ড ইন্টারাকশনস উইথ অন পেজ এলিমেন্টস। দ্যাট ডাটা ইজ ইউজ টু ট্রেন হোয়াট দ্য কোম্পানি কলস এ লার্জ অ্যাকশন মডেল। অর্থাৎ ইউজারদের যেই অ্যাকশনগুলো আছে সেগুলোর মাধ্যমেই হচ্ছে এআই মডেলকে কী করা হবে, ট্রেন করা হবে। ডিজাইন টু লার্ন রিয়েল হিউম্যান ওয়ার্ক ফ্লোস রেদার দ্যান জেনারেট কন্টেন্ট। আমি এই আলোচনা আরও আছে, আলোচনা আর করবো না, মোটামুটি এখানে শেষ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের কাজের মাধ্যমে, আমাদের গতিবিধির মাধ্যমে, রিয়েল ইউজারদের মানে অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে এআই মানে পরবর্তী এআই জেনারেশনকে ট্রেন করা হচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আমি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম যে এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কিরে ভাই খালি এক্সটেনশনই করছি, এখানে আবার কেমনে ট্রেন হচ্ছে, এটার উপর আলাদা একটা ভিডিও আবার আসবে, নো প্রবলেম। তো মোটামুটি আমি আলোচনা শেষ করবো, এখানে আরও অনেক আলোচনা আছে, কেমনে জয়েন করবেন, কেমনে প্রাইভেসি ভেরিফিকেশন হয়, এগুলো নিয়ে বিস্তারিত কিছু আলোচনা আছে, এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট এখানে করবো না। মূল যে আলোচনাটা ছিল এটা জানুয়ারির 1 তারিখে অলরেডি হাইলাইটেড হয়ে গেছে ফোর্বস ম্যাগাজিনে। ওকে, আমরা সেই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি। এত বেশি প্রজেক্ট নিয়ে কাজ করতে হয় না ভাই, প্রতিদিন আমি তো ক্লান্ত হয়ে যাই সত্যি কথা বলতে। কি অন্যান্য কিছু অ্যাডমিনদের আমি প্রজেক্ট দেখি, আরে ভাই ওরে আল্লাহ, আমি তো সত্যি কথা তারা পারে বটে, আমি তাদেরকে ধন্যবাদ দিব, বাট আমি এত পারি না রে ভাই। একদিনের মধ্যে দেখি যে 10টা 12টা 15টা 20টা করে অফার আসতেইছে, আমি তো ভাই পড়েই শেষ করতে পারি না, মানে আমি দেখেই শেষ করতে পারি না এত প্রজেক্ট ভাইয়েরা কিভাবে শেয়ার করে। আসলে আমি
মনে হয় আলসে মানুষ, ঠিক আছে, এই জন্য আমি পারি না। যাই হোক, ভাইদেরকে ধন্যবাদ, মানে তাদের আমি কোনো ছোট করতেছি না, তাদেরকে আরও, তারা যারা পারে আমি আরও কম পারি এটা বলতেছি আর কি, তারা আসলে অনেক পারে। যাই হোক, আমি চেষ্টা করতেছি একেবারে যেই প্রজেক্টগুলো খুবই সলিড আছে, ঠিক আছে, যারা আমার মতো আইসে আছেন বা এত প্রজেক্ট নিয়ে কাজ করা সম্ভব না, চেষ্টা করবেন আমার সাথে থাইকে সলিড প্রজেক্টগুলোতে বেশি করে সময় দেওয়ার জন্য, কাজ করার জন্য। এই যে এতগুলো আলোচনা পারলাম, এতগুলো আলোচনা কেন করলাম, কারণ আপনি যখন জানবেন যে ভাই এটা সোনা, তখন আপনি সেটাকে সোনার মতো মূল্যায়ন করবেন। যখন আপনি জানবেন যে এটা প্লাস্টিক, আপনি তো প্লাস্টিকের মতো হয় ফেলে দেবেন আর নাহলে আগুন দিয়ে পুড়াইবেন, যে কোনো একটা কিছু করবেন। বাট এই জন্যই আসলে বোঝানোর জন্য যেটা যে সোনা, একটা সময় আমার তো আফসোস হয় যখন 2009 সাল, মানে বোঝেন 2007 সাল আমি কম্পিউটার সম্পর্কে জ্ঞান লাভ করি, 2009 সালে টোটালি কম্পিউটারের সাথে, 10 সালে কম্পিউটারের সাথে, যখন বিটকয়েনের দাম 50 টাকাও না, ঠিক আছে। তো সেই সময়ে সেই বিটকয়েনগুলো কিন্তু আসলে অর্জন করতে পারিনি, কারণ একটাই, ওই সময়টাতে বোঝানোর মতো কেউ ছিল না। এই যে আপনাদেরকে আজকে বোঝাইতেছি, বোঝানোটাই হচ্ছে মেন। যদি ওই সময় আমার কেউ বোঝাইতো যে ভাই বিটকয়েন কী জিনিস, আমি তো জানিই না, ঘোড়ার ডিম, ঠিক আছে। ওই সময়ে অনলাইনে যখন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, বিভিন্ন পেমেন্ট করছি, এই বিটকয়েন কিনেই করছি, কিন্তু আমি মনে করছি স্বাভাবিক একটা ওই যেরকম বিকাশ নগদ এরকম পেমেন্ট করছি, শেষ। বাট এটা যে একটা ফিউচারের গোল্ড, এটা যে কিছু একটা হইতে পারে, এইটা বোঝানোর মতো লোক ছিল না ভাই। বোঝানোর মতো লোক কিন্তু খুব জরুরি। একটা কথা মনে রাখেন, লাইফে বোঝানোর মতো লোক, সৎ বুদ্ধি দেওয়ার মতো লোক খুব জরুরি ভাই। আপনার কাছে কোটি টাকা থাকলেও কিছুই না, কারণ বোঝানোর মতো লোক নাই, আছে একজন 2 নাম্বার বদমাশ, তাহলে ওই কোটি টাকা খায় ফেলাইবে। কিন্তু আপনার কাছে যদি একজন সঠিক মানুষ থাকে, সঠিক মেন্টর থাকে, সঠিক বোঝানোর মতো পরামর্শ দেওয়ার মতো লোক থাকে, তাহলে আপনি 0 টাকার মালিকও কোটি টাকার মালিক হয়ে যাইতে পারেন, কারণ তার বোঝানোটা সঠিক ছিল। আজকে এতগুলো আলোচনা করলাম এটা বোঝানোর জন্য যে আমরা যে অ্যাকশন মডেলে কাজ করা শুরু করছি, এই প্রজেক্টটা খুবই এবং ভালো মাপের স্ট্রং প্রজেক্ট, এবং অলরেডি এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের সবচাইতে বড় যে ম্যাগাজিনটা ছিল ফবস, এটাকে হাইলাইটেড একটা প্রজেক্ট। এই জন্য শুরুতেই ChatGPT দিয়ে এই ফবস সম্পর্কেও আপনাদের সাথে পরিচয় করাইছি। তো স্বাভাবিকভাবেই এই মডেল এবং তাদের এই ইকোসিস্টেম, কারণ এখানে রিয়েল হিউম্যান ভেরিফাইড হয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো মোটামুটি এইটুকুই আলোচনা। অলরেডি এটার উপরে কিভাবে জয়েন করবেন না করবেন সব কিছুই আছে। আপাতত এক্সটেনশনে ইজিলি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আরও একটা ভিডিও আছে, তখন পয়েন্ট এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসলে করব আর কি। অনেকেরই একটা কনফিউজিং ব্যাপার আছে, অনেকেই কাজ করতেছেন, অনেকেই বুঝতেছেন না যে আসলে আমার পয়েন্ট কই, আমি যে কাজবাজ করতেছি আমার পয়েন্টগুলো কোথায় গেল, এইখানে 0 কেন। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েও আমার ওই ভিডিওটাতে আলোচনা করা হয়েছে। আসলে ভিডিও তো করছি গতকালকে, কিন্তু আমি সময় পাচ্ছি না, ঠিক আছে। এর ভিতরে অনেকেই এই যে অপটিমিয়ার জন্য সিপিইউ অর্ডার করছে, সেই সিপিইউগুলো আমি নিজ হাতে বানাই, তারপরে প্যাকিং করা, ভাই একলা আসলে হয়ে উঠতেছে না। আল্লাহর রহমতে সিপিইউ যাচ্ছে ভালোই, ঠিক আছে। তো আপনারা যারা নোড মাইনিং করবেন, যদি সিপিইউর প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই বিষয়ে আমাদের টেলিগ্রামে বিস্তারিত পোস্ট আছে, নো প্রবলেম। তো সিপিইউগুলো সত্যি কথা বলতে আহামরি কোনো প্রফিট না, জাস্ট একটু খরচের টাকা রেখে ছেড়ে দিচ্ছি, একটাই কারণ, আপনারা যদি মাইনিং করেন তো সেইখান থেকেও যেহেতু আপনারা আমার নেটওয়ার্কে আছেন, ওইখান থেকেও আমার একটা মানে বোনাস পয়েন্ট আসবে, ওইটাই মনে করতেছি আমি লাভ। বাট আপনারা বেশি বেশি করে কি করেন, আমার কাছ থেকে সিপিইউ নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার বন্ধু বান্ধব থেকে পারেন বা আশপাশ থেকে কিনে পারেন। মানে মূল কথাটা হচ্ছে নোড মাইনিং করেন। এখানে দেখেন কতগুলো মাইনিং একসাথে রানিং আছে, পাশাপাশি এই মুহূর্তে আমরা অপটিম এআই কিন্তু কাজ করতে পারতেছি। খুব শীঘ্রই কিন্তু অ্যাকশন মডেলের মানে পিসি ভার্সন সফটওয়্যার চলে আসবে। তো একই মানে সব মানে কম্পিউটার দিয়ে কিন্তু আমরা সব ধরনের কাজকামগুলো করতে পারবো। সুতরাং খুব দ্রুত চেষ্টা করেন আপনিও একটা কম্পিউটারের মালিক হয়ে যান এবং যাতে এই কাজগুলো আপনি করতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি এতটুকুই, ভিডিওটা আসলে আর দীর্ঘায়িত করব না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আর আবারও বলছি একদম যত দ্রুত পারেন এই প্রজেক্টে জয়েন করে ফেলেন। প্রজেক্টটা খুবই সেই মাপের স্ট্রং, শুধু এইটা না, ভেরিফাইয়েবল যতগুলো প্রজেক্ট আছে একটা প্রজেক্টও মিস দিয়েন না, আমি ভিডিওর মধ্যে তালিকা কিন্তু দেখাইছি। ওকে, যাই হোক কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।